হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা কে সবসময় বলে, এটা কি এখনো বলে আমার বাবা যে একটু বড় সাইজ দে, সামনে বসে পড়তে পারবি। আসলে কি এটা হয়, বড় সাইজ নিলে সামনের বছর পড়ার জন্য এটা কি না হয়? না, সামনে এটা তো হয় না, জানি না এটা কেন বলে, কিন্তু সব বাবা মাই বলে বাচ্চাদের যে এটা একটু বড় সাইজ নে। বাবা মার সাথে শপিং করতে বের হয়েছেন, একটু বড় নে, সামনের বছর পড়তে পারবি। এটা এটা সব সময়, এরা সব সময় পুরা কোনো ঈদই ফিটিংস ড্রেস পরে করতে পারি নাই, সব সময় দেখা গেছে যে হাত বড়, বডি ফিটিংস ঢুলা, কার এভাবেই নিত যে আরো পরের 2-3 বছরের কথা চিন্তা করে নিত যে একটু বড় হলে পড়তে পারবে, একটু বড় হলে পড়তে পারবে। কিন্তু কি আদৌ সেটা পড়া হয়তো ওইভাবে? তাদের যে প্ল্যানিংটা ছিল যে সামনের না বছর বা তার পরের বছর পড়া না না, যাবে। এমনও দেখা গেছে যে অনেক দাম দিয়ে ড্রেস নিছি, অনেক একটু লুজ থেকে নিছে যাতে পরে পরা যায়, কিন্তু ওই ড্রেস শুধু ঈদের দিনই পরছি আর পরা হয় নাই। হ্যাঁ অবশ্যই হয়েছে, ছোটবেলায় এগুলো করাইতে পারছে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন তো চালাক হয়ে গেছে, এখন আর এগুলা করাইতে পারে না। ছোটবেলায় বলতো যে এক্সেস বড় কিন, তাহলে সামনে 2-3 বছর করতে পারবি। এখন তো আমরা মানে এখন তো কি বলে, মেয়ে মানুষ এই এক ড্রেস একদিন পরার পরে ভাল লাগে না, সেই ড্রেস কিভাবে 2-3 বছর পরবো বলেন তো? একদিন একটা ড্রেস পরার পর ছবি ওঠানো হয়ে গেলে তো সেই ড্রেস আর ভাল লাগে না, সেটা কোথায় ফালাবো সেটা জায়গা খুঁজে পাই না। আর সেই জায়গায় এক বছর মানে কি বলে 2-3 বছর যেন পড়তে পারি সেই প্রিপারেশন নিয়ে রাখতো, ভাল লাগে না এটা। পড়তে পারবি। এটা আমার মা এখনো বলে, এখন আমি ড্রেস মানে মেক করতে গেলে আমার আম্মুর সাথে যাই, আমি একটু শুকনা, যার জন্য আম্মুকে বলে না একটু তোমার এক বাজে লাগবে, এর জন্য এখন আমি যেই মাপের ড্রেস বানাতে দেই তার থেকে আম্মু সাইড দিয়ে বলে আসে এক সাইজ বড়, 1 ইঞ্চি করে বড় দিবেন। ড্রেস কিনতে এসেছেন, এক্সেস বড় কেন, সামনের বছরও পড়তে পারবি, এরকম হয়? না, কারণ তারা জানে আমাদের স্বভাব, আমরা এক ড্রেস বারবার পরতে পারি না, আচ্ছা। এক ড্রেস বারবার পরতে চাই না।